জঙ্কুক, এভাবে নিজের বিয়ের আসর ফেলে আমার রুমে এসেছেন কেন? ওইদিকে আপনার হবু বউ আপনাকে খুঁজে বেড়াচ্ছে। তের কৌতূহলী বিস্মিতপূর্ণ কণ্ঠস্বর। ওইদিকে জঙ্কুক সোফায় হেলান দিয়ে শুয়ে আছে। বিয়েটা আমি করছি না তে। রুম থেকে যা এবার, আমি ঘুমাবো। আমার রুম লক করা, চাবি পাচ্ছি না, তাই এখানে শুয়েছি। যা। তে মনে মনে খুবই রেগে গেছে। আপনি নিজেকে কি মনে করেন বলুন তো? এর আগেও ঠিক একই ভাবে একজন মেয়েকে এনগেজমেন্ট পর্যন্ত নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছেন। এখন আবার আপনি একজন মেয়েকে বিয়ের আসর পর্যন্ত নিয়ে গিয়ে তারপর বললেন বিয়ে করব না। বিয়ে কি ফাজলামো নাকি বলেন তো? আপনার কাছে কি মনে হয় বিয়ে কি ফাজলামি? মানুষের মন কি পাথর দিয়ে বানানো আপনার মতো, যে আপনি বিয়ে করবেন না বললেন আর তারা হই হই করে খুশি খুশি মনে চলে যাবে? একজন মেয়ের নিজের বিয়েকে ঘিরে কত স্বপ্ন থাকে জানেন? আপনার কি অধিকার আছে তাদের স্বপ্ন ভাঙার? এইদিকে জঙ্কুকের মুখে তাচ্ছিল্যের হাসি। আবার থমথমে গলায় বলে উঠল, আমার বিয়ে আমার মর্জি, তোর এত উত্তেজনা দেখানোর দরকার নাই। সো গেট আউট। জঙ্কুকের ধমক শুনে তে কিছুটা ভয় পেয়ে গেল। এবার সে রুম থেকে বের হয়ে যাওয়ার পালা। রুমটা যদি পুরোপুরি তের হতো তাহলে এখান থেকে জঙ্কুককে বের করে দিত, কিন্তু রুমটা তো পুরোপুরি তারও না। জঙ্কুকের দাদুর বাড়িতে বেড়াতে আসলে এই রুমটা তের জন্যই বরাদ্দ থাকে। তাই সর্বপ্রথম জোর গলায় নিজের বলে দাবি করতে পারলেও এখন আর পারছে না, আর ইচ্ছেও নেই। তে যেমনি বের হতে যাবে ঠিক তখনই জঙ্কুক ডেকে উঠল, তোর হাতে কি হয়েছে তে? তে নিজের হাতের দিকে তাকালো। হাতের তালুর মাঝ বরাবর একটা কাটা দাগ। খুব বেশি বড়ও নয়, আবার খুব ক্ষতও নয়। কারো দৃষ্টিতে পড়ার কথা ছিল না, কিন্তু জঙ্কুকের নজরে আসলো কি করে? ঈগল পাখির দৃষ্টি নাকি তার? ও আচ্ছা, এটা কেটে গিয়েছে বারান্দায় থাকা গোলাপ গাছের কাটা থেকে। কথাটা শুনে জঙ্কুক শোয়া থেকে উঠে শন শন করে বারান্দার দিকে উঠে চলে যেতে লাগলো। বারান্দার কর্নারে থাকা সারি সারি গাছের মধ্যে থেকে গোলাপ গাছের টপটা জঙ্কুক হাতে নিয়ে সজোরে নিক্ষেপ করলো নিচে। একটা বিকট শব্দ হলো। শব্দটা শুনে তে খুবই ভয় পেয়ে গেছে, তাই উত্তেজিত কণ্ঠে সে বলতে লাগলো, এটা কি করলেন আপনি? নিচে যদি কেউ থাকতো তাহলে কি হতো? হা হা হা, দাদুর এই ভুতুরে বাড়িতে মানুষ তো দূরের কথা, কোনো জীবজন্তু অবধি আসবে না, আর আসছেও না। কিন্তু গাছটা ফেললেন কেন? আমার যে ফুলে অ্যালার্জি আছে সেটা দাদু বলেনি তোকে আগে? ফুল গাছ, তাও আবার কোন সাহসে এখানে রাখা হয়? যত ঢং। ফুলে যদি আপনার অ্যালার্জি থাকবে তাহলে হাত দিয়ে ধরে যখন বাইরে ফেললেন এতে প্রবলেম হলো না তো কোনো? ইডিয়েট, অন্ধ তুই? আমি টব হাত দিয়ে বাইরে ছুঁড়ে ফেলেছি, গাছ স্পর্শ করিনি, দেখিসনি? ধুর, এই জঙ্কুকটার সাথে কথা বলাই ভুল। কথা বলতে আসলেই অপমানিত হতে হবে। এর থেকে চলে যাই এখান থেকে। এই বাসার কিছুটা দূরে একটা রেস্টুরেন্টে জঙ্কুক আর রোজার বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল। যখন জঙ্কুকের পরিবার জঙ্কুককে খুঁজে ব্যস্ত, তখন তেকে এই বাসায় পাঠানো হয়েছিল জঙ্কুক এই বাসায় আছে কিনা তা দেখার জন্য। তাই আসা। রেস্টুরেন্টে এসে দেখি সবার মুখ থমথমে। রেস্টুরেন্ট পুরো খালি, সব আত্মীয় স্বজন সবাই চলে গেছে। এইটা বুঝতে পারলাম প্রতিবারের মতো একই ঘটনা ঘটেছে। সবার আর বুঝতে বাকি রইল না জঙ্কুক ভাই যে বিয়ে করবে না। হায় রে, এবারও ওইটাই হলো। রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করতে আন্টি তো বলা শুরু করলো, কি রে মা, জঙ্কুক কি ঘুমিয়ে গেছে? ঘুমিয়েছে কিনা জানি না আন্টি, আসার সময় তো দেখলাম ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। ছেলেটার উপর দিয়ে কেন যে এইসব যায়? আর তো মনে হচ্ছে বিয়েতে রাজি হবে না কখনো। আন্টির কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। কি রহস্য লুকিয়ে আছে এর পেছনে? এই বিয়ে ঠিক হওয়া, ভাঙা, কনে পক্ষের এসে বিদায় হয়ে যাওয়া, কিছু একটা তো রহস্য লুকিয়ে আছে এর পেছনে, যা আমি জানি না। রাত 8টা বেজে গেছে। আমি তো পা টিপে টিপে এগোচ্ছি সেই বরাদ্দ তো রুমটার দিকে। তখন আসার সময় তাড়াহুড়ো আমার ফোন, ব্যাগ সবকিছু রুমে ছেড়ে এসেছি, কিন্তু দুইটা জিনিস তো খুব জরুরি। জঙ্কুক ভাই রুমে থাকা সত্ত্বেও আমি ভয়ে ভয়ে রুমে ঢোকা শুরু করলাম। জঙ্কুক ভাইয়ের সাথে বেশ কিছুদিনের পরিচয় হলো, তার সাথে আমার খুব কমই দেখা হয়। তাই জঙ্কুক ভাই আসলে কেমন তা আমি জানি না। রাতের বেলা, তাও আবার একা একা একটা ছেলে রুমে যাওয়া, তাই ব্যাপারটা ভয়ের লাগছে। ময়ানকে বলছিলাম আসতে, কিন্তু ফাজিলটা আসলো না। আমি এখন নিরুপায়, আসতেই হবে।
জঙ্কুকের পরিবারের সাথে পরিচয় উৎস হলো জঙ্কুকের দাদুর মাধ্যমে। জঙ্কুকের দাদু আর আমাদের পরিবারের সাথে একটা ব্যবসার সম্পর্ক ছিল। সেই থেকে আমি জঙ্কুকের সাথে পরিচিত হই। কিশোরী বয়স থেকে জঙ্কুককে আমার বড্ড বিরক্ত লাগতো, কারণ জঙ্কুকের সাথে যখনই দেখা হতো তখনই সে আমাকে ধমকাতো। তাই আমি সবসময় তাকে এড়িয়ে চলার চেষ্টা করি। রুমে প্রবেশ করে নিঃশব্দে এগিয়ে চলছি বিছানার দিকে। বিছানার মাঝখানে আমার ফোনটা পড়ে আছে, আর ওইদিকে জঙ্কুক সোফায় শুয়ে আছে। তার লম্বা শরীরটা কোনো রকমে ঠাঁই পেয়েছে সোফায়। আমি এইদিকে দেরি না করে তাড়াতাড়ি করে বিছানা থেকে আমার ফোন আর ব্যাগটাকে নিয়ে পিছন করতেই শক্ত কিছু একটার সাথে ধাক্কা খেয়ে বিছানায় পড়ে যাই। কোন বদমাশ এখানে দাঁড়িয়ে আছে? হঠাৎ লাইট জ্বলে উঠল, আর তেও সেই অনাকাঙ্ক্ষিত ব্যক্তিকেই দেখতে পেল। জঙ্কুক এখানে দাঁড়িয়ে আছে। ওরা ঘুমাচ্ছিল, এখানে আসলো কি করে আর জেগেই বা উঠলো কি করে? আমার ঘুম ভাঙিয়ে আমাকে ডিস্টার্ব করে আবার আমাকে বদমাশ বলছিস তে? তোর সাহস তো কম না। আপনার ঘুম কখন ভাঙলাম আমি? আমি তো শব্দহীন পায়ে এসেছিলাম আমার ফোন আর ব্যাগটা নিতে। ওহ, শব্দহীন পায়ে, তাই না? স্টুপিড। নুপুর পায়ে কি তোর আত্মা ঘুরঘুর করছে আমার সামনে? হ্যাঁ, আয় হায়, সত্যি তো। আমি এতটা কেয়ারলেস কি করে হলাম? ইস, আমার একটু খেয়াল রাখা উচিত ছিল। কি আর করা, ভয়ের চোটে তো আমার মস্তিষ্কই নড়বড়ে হয়ে গেছে। সরি জঙ্কুক, একদমই খেয়াল করিনি আমি। নেক্সট এমন হবে না। সরি, যাচ্ছি আমি তাহলে। হ্যাঁ, আপনি ঘুমান। দাঁড়া, একদম নড়বি না। এক পলকে জঙ্কুক হাঁটু গেড়ে বসে তের পা থেকে নুপুর জোড়া খুলে নিল। জঙ্কুক, আর এমন হবে না, প্রমিস। প্লিজ আমার নুপুরগুলো ফেরত দিন, আমার মায়ের শেষ স্মৃতিগুলো। তের কথা যেন জঙ্কুকের কানেই পৌঁছালো না। জঙ্কুক খোলা জানালা দিয়ে নুপুরগুলো বাইরে ফেলে দিল। বের হয় এবার তুই, নয়তো তোকে এবার ছুঁড়ে মারবো বলছি। টলমলে চোখ নিয়ে বের হয়ে আসে তে। পৃথিবীর জঘন্যতম লোক হিসেবে জঙ্কুককে তালিকাভুক্ত করে সে। এমন কেন করলো লোকটা? শীতের সকাল, শরীরে কম্বল জড়িয়ে শুয়ে আছে তে। হঠাৎই তার পা দুটোতে কারো শীতল হাতে ছোঁয়া অনুভব করলো তে। চোখ মেলে তাকিয়ে তার ফোনের ফ্ল্যাশটা অন করে সে। কিন্তু কোথায়? কেউ তো নেই রুমে। হঠাৎই তার পা জোড়ার দিকে নজর গেল। এই তো নুপুরগুলো ঝলমল করছে। তাড়াতাড়ি করে তে তার নুপুরগুলো খুলে বুকে জড়িয়ে নিল। এই তো প্রশান্তি লাগছে এখন। কিন্তু নুপুরগুলো কে দিয়ে গেল? জঙ্কুক? তার মানে আমি যাকে ভাবছি সেই এখানে এসেছিল। নুপুরগুলো হাতে নিয়ে তে আবার শুয়ে গেল। জঙ্কুক যদি এখানে আসে তাহলে আবার আসবেই। ওকে আসতেই হবে। এবার আমি ওকে ধরবো। এমন কাহিনী করার কি মানে তা আমি এবার বোঝাবো। মায়াম ঘুমিয়েছিল আমার সাথে। নিশ্চয়ই মাঝরাতে ও অন্য রুমে চলে গেছে, তাই জঙ্কুক রুমে আসতে পেরেছে। তের ধারণাই সঠিক হলো। পা ফেলার শব্দ তার কানে আসছে। হঠাৎই তার মুখের উপর কেমন উত্তপ্ত শ্বাস পড়ছে। জঙ্কুক কি তার সন্নিকটে? কম্বলটা সরিয়ে যেই তে চেঁচাতে যাবে অমনি জঙ্কুক তার মুখ চেপে ধরে। স্টপ তে, চেঁচাবি না একদম। খারাপ কিছু করব না, ট্রাস্ট মি তে। তের জঙ্কুকের কথা বিশ্বাস হয় না। কৃত্রিম শান্ত হয় সে, কিন্তু বাঘিনী যেমন শান্ত হয় আবার আঘাত করার জন্য ঠিক তেমনি। সে মনে মনে ভাবছে, আচ্ছা হাতগুলো তো খোলা আছে, কথা বলার পথ নাই থাকুক। তে নিজের কাজ সম্পূর্ণ করতে যাবে ঠিক তখনই